বাবু হওয়ার পর মনে হচ্ছে সব কিছু চেঞ্জ হয়ে গেছে। ঈদের মধ্যে একদমই আমরা কোথাও ঘুরতে যেতে পারি নাই। আর ঈদে যেহেতু বৃষ্টি হচ্ছিলো এর জন্য বের হয় নাই, যে হালকা হালকা ঠান্ডা আছে যে কারণে বাবুকে বাইরে নিয়ে যাওয়া হবে না এটা মনে করছিলাম। তার উপরও চলে গেছিলাম আমার বাবার বাসায়। ওই ব্লগটা ছাড়া হয়নি, খুব তাড়াতাড়ি ব্লগগুলো ছাড়বো। ঈদ পার হয়ে গেছে, প্রায় 5 দিন হয়ে গেল। আর এই 5 দিনের মধ্যে আমরা কিন্তু একদিনও বাইরে ঘুরতে যেতে পারি নাই। যেহেতু উৎস একটু ব্যস্ত ছিল সেজন্য আরও বের হয়নি। আর আমিও কিন্তু আগে থেকে বলছিলাম যে ঈদে একদমই বের হব না, কারণ প্রচুর গ্যাঞ্জাম থাকবে বাইরে, সবাই ঘুরে বেড়াবে আর এই সময় হয়তো বাবুকে নিয়ে যাওয়া ঠিক হবে না। সেজন্য আজকে বের হয়েছিলাম সন্ধ্যার পর, বিকালে বের হওয়ার কথা ছিল কিন্তু বের হতে পারি নাই, দেরি করে বের হয়েছিলাম। কে কে রাজশাহীর মেলার জন্য রেডি আছেন বলেন? প্রতিবার মেলা হয়, আমি কিন্তু যেতে পারি না। তো ভাবলাম যে আমিও একটু মেলায় ঘুরে আসি। আমি কিন্তু যাইতাম না, পোস্ট দেখার জন্য আমি গেছি। অনেকেই পোস্ট করে বলছে রাজশাহীতে মেলা, বড় মেলা শুরু হচ্ছে, কে কে রেডি আছেন, এমন টাইপসের পোস্ট দেখে আমি কিন্তু তাড়াহুড়ো করে গেছি, যেয়ে দেখছি কোনো কিছুই বসে নাই। তো যাই হোক, আমরা ভিতরে যাওয়ার আগেই কিন্তু একজন বলেছিল যে ভিতরে কোনো দোকান নাই। তার উপরও কি করব, চলে এসেছি একটু মেলায় তো ঘুরে আসা যায়। ভিতরে আসতে না আসতে দেখছি এত বেশি গ্যাঞ্জাম, শুধুমাত্র এই লাইটিংয়ের জন্য, পিকচার তুলবে এই জায়গাতে, এটার জন্য এত ভিড়। আর দুই একটা দোকান বসছে, একটা বড় একটা জামা কাপড়ের দোকান বসছে যেখানে হচ্ছে 3 পিস পাওয়া যায়। আর একটা কসমেটিকের দোকান দিয়েছে বড়, আর একটা আচারের দোকান দিয়েছে, আর ছোট ছোট রাবারের আর ক্লিপের এইসব দোকানগুলো দিয়েছে। আর রাইড দিয়েছে, 3-4টা রাইড অন হয়ে গেছে। তো যাই হোক, আমি তো কোনো রাইডে উঠতে পারবো না, আর আমার বাবু যতদিন বড় না হচ্ছে ওকেও নিয়ে উঠতে পারবো না। আমার খুব শখ যে আমার বাবুকে নিয়ে আমি সব রাইড করব, কিন্তু কবে যে বড় হবে। দেখতে দেখতে কিন্তু 2.5 মাস পার হয়ে গেল আমার বাবু। যাই হোক, এদিকে কিন্তু ঘোরাঘুরির কিছুই বুঝতে পারলাম না, ঈদ কি এটাও বুঝতে পারলাম না, কারণ সেভাবে ঘোরা হয় না, এর জন্য ঈদ কিছুই বুঝতে পারি নাই। কিন্তু ঈদের দিন আম্মুর বাসায় গেছিলাম, এটার জন্য একটু ঈদ ঈদ লাগছিল। আর বৃষ্টির জন্য আরও বেশি ঈদটা মনে হয় নাই যে ঈদ হচ্ছে। ঈদের পরের দিনও আমি আমার আম্মুর বাসায় গেছিলাম, যে জন্য একটু ঈদ সেদিনও লাগছিলো। তারপর থেকে আমার কাছে একদমই ঈদের কিচ্ছু মনে হচ্ছিল না। যাই হোক, কার কার এরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার যেহেতু ঠান্ডা লেগে আছে, ভয়েস একদম বাজে অবস্থা লাগছে, ইগনোর করবেন সবাই। এইদিকে হচ্ছে ক্লিপ অনেক সুন্দর সুন্দর দেখতে পাচ্ছিলাম আমার বাবুর জন্য, মনে হচ্ছিল আমি নিয়ে নিই ক্লিপগুলো, কিন্তু আসলে ওর হবে না, এখন তো নিয়েই যাবে না। আমি হয়তো 2-3টা ক্লিপ নিয়েছিলাম, মনে আসছে না কি ক্লিপ নিয়েছি। ক্লিপগুলো অনেক সুন্দর সুন্দর ছিল, মাত্র 20 টাকা 30 টাকা করে ছিল। তো এইদিকে হচ্ছে আমার ভিডিও নিতে নিতে কারেন্ট চলে গেছে, আর আমি একটা চুড়ি পছন্দ করছিলাম বাবুর হাতে। ওর আব্বু তো কিছুতেই দিবে না এই চুড়িগুলো নিয়ে, বলছে না এখন কোনো কিছুই দিব না, ওর হচ্ছে যে চুড়িগুলো বানাইতে দিচ্ছে ওইগুলো হচ্ছে পরাবো, এখন পরাবো না। আসলে মারা কিন্তু যেটাই মেয়েদের পছন্দ হয় সেটাই কিন্তু নিতে চায়, মা মানে এইগুলো যে সব জিনিস লাগবে এরকম মনে হয়। আমি যদি এখন বাবুর মা না হতাম বুঝতেই পারতাম না যে ছোট বাচ্চাদের জিনিসগুলো এত পছন্দ হয়। আগে ভালো লাগতো, আর এখন মনে হয় যে নিয়ে নিই সবগুলো। আগে পছন্দ হতো কিন্তু নিতাম না, কিন্তু এখন মনে হয় যে আমি সবগুলো নিব। তো যাই হোক, ওর জন্য কিছুই কিনতে পারি নাই যেহেতু অনেক পিচ্ছি। এদিকে আমার জন্য কিছু জিনিস কিনে নিলাম বের হওয়ার সময়। গেটের সামনে একটা কিউট একটা দোকান আছে, এইখানে অনেক সুন্দর সুন্দর রাবার আছে আর হচ্ছে কানের দুল আছে, মাত্র 50 টাকা করে। আমি যে কানের দুলটা নিয়েছি এটা 50 টাকা ছিল। আমার একটা শাড়ি আছে যে শাড়িটা পরবো, সেজন্য আমি এই রিংটা নিয়েছি, রিংটা অনেক সুন্দর। কবে যে মেলাটা ভালোভাবে অন হবে, যে আমি একটু যাবো, যে একটু মার্কেট করব, কারণ আমি ঈদের মধ্যে কি সেভাবে কোনো মার্কেটও করি নাই। আমার পোশাকও সেভাবেই নিয়ে নাই, 1-2টা নিয়েছি আর গিফট পাইছিলাম, এইগুলোতে হয়ে গেছে ঈদ। আর আমার মনে হয়েছিল যে ঈদের সময়তে ভিড়ের মধ্যে আমি বাবুকে নিয়ে যেতে পারবো না, সেজন্য আমি কোনো কিছু কেনাকাটা করি না ইচ্ছা করে। আরেকটা কথা, যেটা অনলাইনে ড্রেস নিলেই নিতে পারতাম, আমি অনলাইনে একটা 2 পিস অর্ডার করতে চাচ্ছিলাম, বাট পরে ভাবলাম 2 পিসের আগে আমি একটা 1 পিস নিয়ে দেখি, 1 পিসের ভিডিও আমি দিব কিছুদিন পর। 1 পিসটা আমি নিয়েছিলাম কামিজ টাইপসের, আমি ওটা নেওয়ার পরে হতভাগ হয়ে গেছি। আমি অনলাইনে কোনো কিছুই নিই না, যেগুলো আমার প্রোডাক্টস আমি যেগুলো সেল করি আমারটায় কোনো সমস্যা হয় নাই, আজ পর্যন্ত কেউ বলতে পারে নাই যে সমস্যা আছে আমার কোনো ড্রেসে। কিন্তু ভাইরে ভাই, কিছু কিছু অনলাইনে যারা পেজে অর্ডার মানে সেল করে, এইগুলোতে অর্ডার করতেও ভয় লাগে যেগুলো ভালো হবে কিনা, কেন এমন করে আমি একদমই বুঝি না। 500 টাকা নিয়েছে জামাটার, কিন্তু একটুও ভালো না, কাপড়ও ভালো না, কোনো কিছুই ভালো না। যাই হোক, তো আমি ঈদের পর কেনাকাটা শুরু করব।
আর এদিকে হচ্ছে যাইতে যাইতে মতিচুরের লাড্ডু দেখেছিলাম, যেটা আমার খাইতে ইচ্ছে করছিল আর নিয়ে নিয়েছিলাম ওইটা। বের হওয়ার সময়তে দেখছি লাইটিং অন করে দিছে, যাওয়ার সময়তে কিন্তু লাইটিং ছিল না। অনেক সুন্দর লাগছে মুক্তা মঞ্চটা, আর এখন ঈদের মতন মনে হচ্ছে, কারণ লাইটিংয়ের জন্য। এই বক্সিংয়ের এটা অনেক দিন থেকে আমরা দেখি। আমি তো ভাবছিলাম বিয়ের আগে যে আমি এরকম একটা বক্সিং মারবো, দেখি আমার কত শক্তি বুঝতে পারবো, কিন্তু পারি নাই, বাবু চলে আসছিলো পেটে। তো যাই হোক, এদিকে উৎস আজকে অনেক ট্রাই করছিল, 3বার মারছে, বাট ওই সঠিকভাবে মারতে পারছিল না, যে কারণে আমার পয়েন্টগুলো আসছিলো না। বাট 800-র উপরে চলে গেছে। এদিকে আমি বলছিলাম তোমার কি হাতে লাগছে কিনা, এদিকে আমি হাসাহাসি করছিলাম ওকে নিয়ে, কারণ ওই অনেক জোরে মারছে, বাট পয়েন্টটা আসে নাই। তো যাই হোক, এই পর্যন্ত ছিল ভিডিও। এই দিনেই আমরা কোথায় গেছিলাম আরও, সে ভিডিওটা আবারও পোস্ট করবো কালকে। তো আল্লাহ হাফিজ সবাইকে, বাই বাই, টাটা।